আমাদের সাফওয়ানের 2 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে আমরা হালকা করে কিছু আয়োজন করে নিচ্ছি। যদিও আমি খুব বেশি অসুস্থ, তারপরও এতটুকু আয়োজন করা হচ্ছে শুধুমাত্র সাফওয়ানের হাসি মাখা মুখ খানা দেখানোর জন্য। তো আমরা কি কি করলাম সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, ভিডিওর সাথে থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাফওয়ানের 2 বছর পূর্ণ হলো, এর মধ্যে 3 বার মাত্র সেলুন আসছি আমরা। মানে ও এত পরিমাণে ভয় পায় যা বলার বাইরে। আমি তো আজকে ওরে দেখে পুরো অবাক যে এটা কিভাবে সম্ভব। মানে এটা আমি কি দেখতেছি, ওর কোনো কান্নাকাটি নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, কোনো কিচ্ছু নাই। আমাদের সাফওয়ান এত বড় হয়ে গেছে, সে এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে, সে এখন আনন্দ উপভোগ করতে পারে। এই জন্যই আমি যত অসুস্থ থাকি না কেন, জাস্ট ওরে শুধু আনন্দ দেওয়ার জন্য আজকের এতটুকু আয়োজন করতে নিচ্ছি। সেলুনে আসার পরে এই কাকুটা বলতে ছিল যে তোমাদের দুইজনের চুলের আঁকা আজকে আমি কাইটা দিমু। তো যেই কথা সেই কাজ। আমার চুল পরিমাণ কোনো ইচ্ছা ছিল না যে এখানে বসে আমি চুল কাটবো বা কোনোদিন কাটবো, এরকম কোনো প্ল্যান, এরকম কোনো ইচ্ছা, কোনো কিছুই ছিল না। বাট এই কাকু রিকোয়েস্টের জন্য আজকে হচ্ছে চুল কাটলাম। ফোনের বার্থডে কেক নেওয়ার জন্য এখন চলে আসছি বাজারে। কেক ছিল অনলাইনে অর্ডার করা, তো উনি আমাকে বলতে ছিল যে আপু আর একটু বসেন, আমি আসতেছি। তো আমি ভাবলাম যে এতক্ষণ আমি কোথায় বসবো, একটুখানি শপিং করি, আমাদের সময়ও কাটবে, শপিং করো। তো অনেক বেশি ভালো হয়েছে এখানে বসে। আমার 3টা ড্রেস পছন্দ হয়েছে, আমি 3টা ড্রেসে নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, কখনো ভাবিই না যে আজকে শপিং করবো। তো আমার শপিং করাও শেষ। এর মধ্যে কল আসছে যে আপু আমি আসছি, আপনি কোথায়? তো আমিও আপুর কল পেয়ে আপুর কাছে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমাদের কেক হাতে পেয়ে গেলাম। আমি হচ্ছে আপুকে বলতেছিলাম যে আপু কেক কি বেশি দিন রেখে খাওয়া যায়? বাবু বলতেছিল যে হ্যাঁ, আর 2টা কেক তো খাওয়া কখনোই সম্ভব না 2-1 দিনের মধ্যে। আমি অসুস্থ থাকার কারণে ওরকম কাউকে দাওয়াত করতে পারি না। ওরকম বলতে কাউরে দাওয়াত করি না, মাত্র 2-1 জন মিলে হচ্ছে কেকটা কেটে নিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, কেক 2টা এত বেশি মজার ছিল, মানে এটা বইলা কারো বুঝাইতে পারবো না, অনেক বেশি মজার ছিল কেক 2টা। সচরাচর সবাই একটা কথা বলে থাকেন যে অনলাইনে জিনিস নাকি ভালো হয় না। তো এই কথাটা কে কে বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাফওয়ানের 2 বছর বয়সে আমার হচ্ছে বেশিরভাগ জিনিসই নেওয়া হয়েছে অনলাইন থেকে। আলহামদুলিল্লাহ, সবগুলি আমার কাছে বেস্ট হয়েছে, আমার পছন্দ মতো হয়েছে। তো যাই হোক, এখন ছোট বোন বলতেছিল যে আপু আমার কাছে একটু পার্লারের সাজো। আমি অনেকবার বলতেছিলাম যে দেখো আমরা তো ওরকম বড় কোনো অনুষ্ঠান করবো না, কিছু করবো না, কি দরকার এরকম ভাবে সাজা। ওরে না করার কারণে অনেক বেশি কষ্ট পাইছে। এই জন্য হচ্ছে আমি ওরে নিয়ে আসলাম পার্লারে সাজার জন্য, সাথে আমিও একটু সাজলাম। যদিও আমার সাজ একদম পছন্দ না, তারপরে একটু সেজে নিচ্ছি। পার্লারে সাজলে আমাকে কখনোই ভালো লাগে না, আমি যেমন আছি তেমনই আমার কাছে ভালো লাগে। কিন্তু আজকে ওর জন্য আজকে আমার পার্লারে আসতে হয়েছে। জানি না কার কাছে কেমন লাগতেছে, বাট আমার কাছে আমারই খারাপ লাগতেছে। মানে এরকম ভাবে সাজলে আমার কখনোই ভালো লাগে না, তারপরে ওর জন্য জাস্ট শুধু সাজতে আসছি। তো যাই হোক, সবাই দোয়া করুন আমার জন্য, যাতে আমি এখন শিবচর ভালোভাবে পৌঁছাইতে পারি। আমি অসুস্থ, আম্মু অসুস্থ, এই জন্য হচ্ছে বাড়িতে কোনো আয়োজন, বাড়িতে কোনো কিচ্ছু করিনি। যাব হচ্ছে শিবচর রেস্টুরেন্টে, এই জন্য টাকা উঠায় নিচ্ছি, কারণ টাকা ছাড়া গেলে তো আর কোনো লাভ নাই। এই জন্য সর্বপ্রথম টাকা উঠায় নিচ্ছি। সাফওয়ানের হাসির কাছে, খুশির কাছে এই টাকা তো কিছুই না। আমি জানি ওইখানে গেলে সাফওয়ান অনেক বেশি খুশি হবে, এই জন্য হচ্ছে এই টাকাগুলি উঠাচ্ছি। টাকা উঠানোর পরে সর্বপ্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার গাড়ি পুরো ফুল করে নিলাম। আমি হচ্ছে এখন রেস্টুরেন্টে গিয়ে অবশ্যই খাবো। তো আমি খাবো আর আমার গাড়ি খাবো না, এটা কখনো হইতেই পারে না। গাড়ির খাবার হচ্ছে তেল, তেল না থাকলে গাড়ি চলবে না। আমি না খেয়ে আমার গাড়িকে খাওয়াইতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। যখন আমি গাড়ি পুরো ফুল করতে পারি তখন আমার পুরো কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, এখন রওনা দিচ্ছি শিবচর। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে পৌঁছাইতে পারি। আলহামদুলিল্লাহ, চলে আসলাম রুফটপ রেস্টুরেন্ট। এখানে কে কে আসছেন এবং এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই বলবেন। তো আমাদের আস্তে আস্তে অনেক বেশি রাত হয়ে গেছে, সাফওয়ানে ঘুম চলে আসছে, ঘুম ঘুম চোখ আপনারা দেখতেই পারতেছেন। তো এখানে কিছুক্ষণ থাকার পর মনে হইতেছে যে এই জায়গাটা পুরোটা ওর দখল আছে, এরকম আনন্দ শুরু করে দিচ্ছে। এখানে আইসা আগে হচ্ছে খাবার অর্ডার করে নিচ্ছি, কারণ খাবার তৈরি হতে অনেক বেশি সময় লাগবে। আর ওই সময়ের মধ্যে আমাদের যত ছবি, যত ভিডিও, যত যা কিছু করলো সব করে নিব, এই জন্য আগেই খাবার অর্ডার করে নিচ্ছি। আমাদের লোক ছিল মাত্র 5 জন। সাফওয়ানের 4
চাচ্চু এবং সাফনের আন্টি আর মাত্র 2-1 লোক ছিল, আমরাই ছিল। আমাদের আয়োজন করার কোনো ইচ্ছাই ছিল না, হুট করে আয়োজন করে নিচ্ছি। তো আমি যদি হুট করে কারো দাওয়াত দিই যে একটু পরে আমার ছেলের বার্থডে, ওইখানে যান, সবাই তো আমাকে মারবে, তাই না? এই জন্য হচ্ছে কাউকেই বলি না, মাত্র আমরা 4-5 জন মিলা কেকটা কাটলাম, এতটুকু মজা করলাম। আমি অসুস্থ হওয়ার কারণে আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আগে থেকে কোনো কিছুই ছিল না, হুটহাট করে নিচ্ছি। জাস্ট আমাদের অনেক বেশি মজা হয়েছে, যদিও মানুষ কম ছিল, বাট আনন্দটা অনেক বেশি ছিল। এটা হচ্ছে সাফনের চাচ্চু, অনেক ভালো মনের মানুষ, এক কথায় অসাধারণ একটা মানুষ। খাবার এসে পড়ছে, তার জন্য আমি তাড়াতাড়ি চলে যাইতেছি এখন নিচে। হ্যাঁ এই যে তো আমাদের ভিডিও করার মাঝেই খাবার চলে আসছে, তো খাবার চলে আসছে, আমরা আমাদের স্থানে চলে আসছি। এখন হচ্ছে কেক কাটবো, তারপর হচ্ছে খেয়ে আমরা বাড়িতে চলে যাবো। ফাইনালি এখন আমরা কেক কেটে নিব। আসলে এখানে আসার পরে সব থেকে বেশি খুশি হয়েছে সাফওয়ান। এখানে এসে ও এত পরিমাণে দুষ্টুমি করছে, এত পরিমাণে মজা করছে যা বলার মতো। আয়োজনটা অনেক বড় করেই করতাম, বাট আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তো এই জন্য হচ্ছে বড় করে আয়োজন করা হয় নাই, কাউকে দাওয়াত করতে পারি নাই। এখানে যারাই আছেন তাদেরকেও বলছি আমি আসার সময় যে চলো সাফওয়ানের আজকে বার্থডে, কেকটা কাইটা নেই, কোনো খাবার দাবার কোনো কিছুই করবো না। আর যদি বলি খাবার আয়োজন করবো তাহলে তো ওরা আসবে না, মানে আমার তো কোনো প্ল্যান নাই। তারপরে হুট করে ফেললাম। যাই হোক, কেক কাটা শেষ করে এখন হচ্ছে আমি সবাইকে খাওয়াই দিব। আর খাওয়াই দেওয়ার সময় তো অবশ্যই যে কাজটা আমি করে থাকি সবসময়, সবাইকে একটু হলেও জড়াই দেই। এরকমটা কে করে থাকেন অবশ্যই বলবেন। কেক শুধু খাওয়াই দিলে কি কোনো মজা আছে যদি একটুখানি জড়াই না দিই? দেখেন সাফওয়ানের চাচ্চুকে কি কাজটা করে দেই না আমি, যদিও আমি তাকে কোনোভাবেই বুঝতে দিই না যে আমি তাকে জড়াই দিব। দেখেন কত সুন্দর করে খাওয়াই দিচ্ছি, মানে আমি একদম কিছু বুঝি না। তো এরপরে এই যে একদম এখন দিও পুরা সাফওয়ানের চাচ্চুকে একদম মাইখা দিছি আর একটু দুষ্টুমি করতেছি, যে বলতেছিলাম যে এতগুলা কেক একসাথে কেন খাইলেন, মানে জাস্ট একটু মজা করতে। এখন হচ্ছে খাওয়াই দিব ক্যামেরাম্যানকে। এটা হচ্ছে আমার কলেজের টুকরা ভাই, অনেক বেশি লজ্জা পায়, ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। সাফওয়ানের চাচ্চুকে এবং আমার ভাইটাকে খাওয়াই দিচ্ছি। তো এদিক দিয়ে দেখি সাফওয়ানের চাচ্চু দুজনে মিলে কেক একা একা খাইতেছে। ওদের খাওয়া দেখে আমি বলতেছিলাম যে একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। এই কথা বলা মাত্রই আমাকে বলতেছে আপনি খেয়ে নেন, আমি হচ্ছে ভিডিও করে দিই। তো কেক খাওয়ার পর্ব শেষ এবং কেক কাটার পর্ব শেষ। এখন হচ্ছে আমরা খাবো, আমাদের খাবার টেবিলে চলে আসছে। আজকে ভাবছিলাম যে হাত দিয়ে মন ভরে খাবো, বাট সেই ভাবনাটা আমার হতে দিল না আমার ছোট বোন এবং আমার দেবর দুজন মিলে। কারণ আমার পাশে এক পাশে বসছে আমার ছোট বোন, আর এক পাশে বসছে আমার দেবর, দুজনেই আমাকে খাওয়াই দিচ্ছে। আমার ছোট বোন এবং আমার দেবর দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও ওদেরকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা কিন্তু কখনো একতরফা হয় না, আর ভালোবাসার ধরন কিন্তু অনেকগুলি। ভালোবাসার ধরন যতগুলি থাক, ভালোবাসা হচ্ছে সমান না হইলে কখনো ভালোবাসা থাকে না। অনেকেই একটা কথা বলে থাকেন যে আমার বাচ্চার বাবা কোথায় এবং আমার বাচ্চার বাবা কি করে, হচ্ছে দেশের বাইরে থাকে। আমার হাজবেন্ডের জন্য আপনারা সবাই আমাকে চিনে থাকেন, যতটুক চিনেন যতটুক জানেন একমাত্র আমার হাজবেন্ডের জন্য। কারণ সে অনুমতি না দিলে কখনো আমি আপনাদের সামনে আসতে পারতাম না, কখনো আমি ভিডিও এগুলা করতে পারতাম না, আর আপনারাও চিনতে পারতেন। সবাই অনেক বেশি দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য, যাতে সে প্রবাস অনেক বেশি ভালো থাকে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন সাফওয়ান আমাকে বলতেছিল সে নাকি এখানে বসে একটু দোলনা খাবে, তো ওর একটু বসাই দিলাম, একটু মজা করতেছে। দেখেন কত দুষ্টুমি করে, এত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। সাফওয়ানের ঢং দেখে আমি পুরো ফিদা হয়ে গেলাম। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে বাড়িতে চলে যাব। এখন হচ্ছে বিলটা দিব। যদিও কম মানুষ ছিল, অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে, এবং বিল দিতে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমি যেমন বাজেট করে আসছি তার অর্ধেকও হয় নাই, তার থেকে অনেক বেশি কম হয়েছে, বাট আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। রুফটপ রেস্টুরেন্ট কে কে চিনেন এবং কে কে আসছেন অবশ্যই বলবেন। যে আসছেন সে বলতে পারবেন যে এখানে খাবারগুলি কতটা মজা। আমার কাছে অনেক বেশি মজা লাগছে এখানে খাবারগুলি। কত কষ্ট করে টাকাগুলি আমার ব্যাগে রাখছি, তো সেই টাকা ব্যাগ থেকে বের করে তারপর হচ্ছে তাদেরকে দিয়ে দিতে হবে। আরে আমার টাকাগুলি সব নিয়ে গেল, এটা কোনো কাজ করলো আপনারা বলেন? কতগুলি টাকা নিয়ে গেল। এই বক্স দুইটাতে করে হচ্ছে আমরা কেক নিয়ে যাব, কারণ আমাদের কেকগুলি
কেউ খায় নাই, তো এগুলো তারা ফালানো যাবে না, এই জন্য হচ্ছে এই দুইটাতে করে তারপর নিয়ে যাবো বাড়িতে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি এখনো পর্যন্ত সুস্থ হইনি, অনেক বেশি অসুস্থ। সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি। তো কিছু খাওয়ার পর ছোট বোন বলতেছিল যে সে নাকি মোরগ পোলাও খাবে, তো ও খেতে চাইলে আমি তো আর না দিয়ে পারি না, তো ওর জন্য হচ্ছে মোরগ পোলাও নিয়ে নিলাম। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আমি যাতে সুন্দর করে চাঁদের চার পৌঁছাতে পারি, সবাই একটু দোয়া করবেন।